সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো আওয়াজ করে বলতে হবে বইটার নাম। এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? কারণ এই বইটাকে আমাদের হেদায়েতের জন্য নাজিল করেছেন কে? কোনো সন্দেহ নাই, সংশয় নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। This is the book whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin. এই বইটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আর মুত্তাকিনদের জন্য এই বইটাকে পথ প্রদর্শনকারী করে নাজিল করেছে কে? আল্লাহ। এজন্য এই বইটার সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে। প্রতিদিন কোরআনের তেলাওয়াত করা লাগবে, এই কোরআনের আয়াতগুলোর অর্থ বোঝা লাগবে। তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি দিবে কে? আমরা যেন কোরআনকে আমাদের সাথী বানাই, কোরআনকে আমাদের বন্ধু বানাই। এই কোরআন থেকে আজকে আমরা কথা শুনবো, সবাই আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে হ্যাপি কাপল, সুখী দম্পতি। স্বামী আর স্ত্রী কেমন করে একটা সুখী দাম্পত্য জীবন কোরআনের আলোকে, ইসলামের আলোকে গঠন করতে পারে, এ বিষয়ে কিছু কথা আজকের এই চমৎকার রজনীতে আমরা শুনবো ইনশাআল্লাহ। পড়েন। আপনারা বিয়ে করছেন তো সবাই নাকি? হ্যাঁ, করো নাই? বিয়ে করে নাই কে কে দেখি? হায় হায়, চেয়ারম্যান সাহেব কই? এগুলোর বিয়ে করে দিয়েন, এগুলোর আপনার হাতে রেখে গেলাম। এই অবাকাগুলোরে মিলাই দিয়েন। বসেন। এই অবিবাহিতদের দুঃখ জ্বালা কেউ বুঝতে চায় না, ঠিক কিনা? বিয়ে করে ফেলবা। বিয়ে করলে নেয়ামত বাড়ায় দেয় কে? দারিদ্রতা থাকলে ধনাঢ্যতা দিয়ে দেয় কে? সবাই চাকরি করে বিয়ে করতে চায়, ব্যবসা ভালো হলে বিয়ে করতে চায়, কিন্তু জানেই না ব্যবসায় ভালো হওয়ার আর চাকরি পাওয়ার মাধ্যম হচ্ছে আগে বিয়ে করা। আগে কি করা? স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 18 বছর বয়সে বিয়ে করছে। কত বছর বয়সে? এক বর্ণনা দেখলাম 14, আর এক বর্ণনা দেখলাম 18। কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করছে। মহাত্মা গান্ধী অল্প বছর বয়সে বিয়ে করছে। শেক্সপিয়ার ছোট থাকতে বিয়ে করে ফেলছে। তো এরা এই যে আগে বিয়ে করছে, এদের সফল হইতে কোনো সমস্যা হয়েছে? কথা বলেন না কেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কি সফল রাষ্ট্রনায়ক নন? কাজী নজরুল ইসলাম সফল কবি নন? তো এদের আগে বিয়ে করা তো এদের সফলতা ঠেকায় রাখতে পারে নাই। এরা আগে বিয়ে করে সফল হয়েছে, কিন্তু আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই, ঠিক কিনা? ঝামেলাটা এইখানে। এজন্য ছেলের বাবা, মেয়ের বাবা, নীলফামারীতে যারা আছেন সবাইকে বলি, ছেলে মেয়ে প্রাপ্ত বয়স্ক যদি হয়, ছেলের জন্য উপযুক্ত মেয়ে পাওয়া গেলে, ভালো মেয়ে পাওয়া গেলে দিনদার, আর মেয়ের জন্য ভালো পাত্র পাওয়া গেলে বিয়ে দিয়ে দিবেন। আর নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিননি। বিশ্বনবী বলেন, বিয়ে এটা আমার সুন্নাত, আর যে আমার সুন্নাতকে পছন্দ করে না সে আমার উম্মত দাবি করতে পারবে। আরবাআন মিন সুনানিল মুরসালিন, 4টা কাজ দুনিয়ার সব নবীরা করেছেন, এর মধ্যে একটা হচ্ছে বিয়ে। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য বিয়ে করবেন সম্মানিত ভাইরা, বিয়েতে বরকত। যারা বিয়ে করে নাই তাদের ইমানের অর্ধেক অপূর্ণাঙ্গ। বিয়ে করলে ইমানটাকে পরিপূর্ণ করে দেয় কে? তো যারা হাত তুলছে এদেরকে আল্লাহ রূপবতী, গুণবতী, নেককার, ভদ্র স্ত্রী দিয়ে আল্লাহ ধন্য করুক। আমরা পড়ি আমিন। দেখছেন এখন গলার আওয়াজ বড় হয়ে গেছে, এখন মহা খুশি, বিয়ের কথা শুনলেই খুশি। তো আজকের আলোচনাটা যারা নিউ কাপল, নতুন বিয়ে করেছেন তাদের কাজে লাগবে, আর যারা তোমরা বিয়ে করোনি তোমাদেরও কাজে লাগবে সামনে, আর মুরব্বী যারা এদেরও কাজে লাগবে। আপনারা আপনাদের অভিজ্ঞতার আলোকে এই আলোচনার কথাগুলো আপনাদের নাতি নাতকো এদেরকে শোনাবেন। তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে হ্যাপি কাপল, সুখী দম্পতি। সুখী দম্পতি, দম্পতি মানে হচ্ছে স্বামী আর স্ত্রী। স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি, সে বড় আজব কারিগর, মনরে সে বড় কঠিন কারিগর।
স্বামী আর স্ত্রী এই সম্পর্কটা মিলিয়ে দিয়েছেন কে? কোথায় মিলিয়ে দিয়েছেন? জান্নাতে। আওয়াজ করে বলেন কোথায়? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আদিমাতা হাওয়া আলাইহিস সালাম, এরা হচ্ছেন পৃথিবীর প্রথম দম্পতি, the first couple in the world। পৃথিবীর সর্বপ্রথম দম্পতির নাম হচ্ছে আদম আর হাওয়া। জান্নাতে ওনাদের বিয়ে পড়াই দিয়েছিলেন কে? তার মানে বিয়ের সম্পর্কটা এটা জান্নাতি সম্পর্ক, এটা একটা চমৎকার সম্পর্ক। এজন্য এই দাম্পত্য জীবন আমাদের এই সামাজিক জীবনের প্রভাব অনেক বেশি। অনেক দম্পতি আমাদের কাছে বলে, হুজুর সুখ নাই, শান্তি নাই। স্ত্রী এসে বলে, হুজুর আমার হাজবেন্ড আমাকে পছন্দ করে না, পরকিয়া করে। এই পরকিয়ার ভাইরাস বাংলাদেশে আসরা নাই, নীলফামারীতে বোধহয় নাই, আপনাদেরও আছে? আচ্ছা। আবার অনেক হাজবেন্ড এসে বলে আমার স্ত্রীর এই সমস্যা। তো এগুলো সমাজের সবচেয়ে বড় সমস্যা, ঘাতক ব্যাধির চেয়েও বড় ব্যাধি। এগুলো নিয়ে কেউ মুখ খোলে না, কথা বলে না, ফলে দাম্পত্য জীবনের কলহ এটা দুর্বিষহ হয়ে ওঠে। আজকের আলোচনার মধ্য দিয়ে আমরা জানবো স্বামী স্ত্রী কেমন করে একটা সুখী, সমৃদ্ধ, আনন্দময় দাম্পত্য জীবন লিড করতে পারে। এ বিষয়ে আমাদের জানার দরকার আছে না নাই? আচ্ছা, আপনারা শুনতেছেন? আপনাদের সকলের মনোযোগ কি আমার দিকে, না ডানে বায়ে তাকাচ্ছেন? এই দিকে এখনো থামতে পারে নাই, আপনি করাই দেন পরে। এই বাম দিকে এখনো থামতে পারে নাই। আমার মোনাজাতের সময় হয়ে আসতেছে, তোমরা ধাক্কা পাচ্ছে, আমি দোয়া করে চলে যাচ্ছি। কিছুই নিয়ে যেতে পারলা না, তোমরা নিজেও শুনলা না, অন্যদেরকেও শুনতে দিলা না। না না, এরকম করেন না, চেয়ার দিয়ে করেন না, চেয়ার দিয়ে করেন না, রাখেন রাখেন রাখেন। আমি তো তোমাদেরকে হাত নেড়ে শান্ত হতে বললাম, এরপরে কথা কিসে রেখেন? এভাবে আসলে আলোচনা করা যায় না। একজন আলোচক কোন একটা বিষয় নিয়ে যখন কথা শুরু করবে, ডানে বায়ে ধাক্কা ধাক্কি, চিৎকার, বিশৃঙ্খলার আওয়াজ যখন আলোচকের কানে আসে, উনি কথার খেই হারিয়ে ফেলে। এই যে আবার শুরু হয়েছে এখানে। এই যে এখানে 50 জন হবে, আমার দিকে তাকাও। কি এখানে কি তোমাদের সমস্যা কি? এখানে কি জায়গা নাই? তো গো ব্যাক, পেছনে যাও, পেছনে যাও। এই যে এলইডি আছে ওখানে বসে দেখো, ওখানে তো আমার আরো বড় দেখা যায়, ওখানে যে দেখো। এইখানে কি? প্রতিটা মাহফিলে এই আমার ডান দিকে এই বাম দিকে কয়েকশো ছেলে পেলে ধাক্কা ধাক্কি করে শেষ পর্যন্ত বিশৃঙ্খলা। আল্লাহ হায়াতে বাঁচা রাখলে মার্চের 15 তারিখ পর্যন্ত আমি আলোচনা করব দেশে। আজকের এই ক্যামেরাম্যানদের কথা এটা ছড়ায় যাবে। সব কমিটি এই দুই দিকে ফাঁকা রাখবেন, এইখানে আপনাদের নিরাপত্তা কর্মী রাখবেন, কেউ থাকতে পারবে না এদিকে। সামনে যতদূর বসবে সব সামনে, এই জায়গা আমি ফাঁকা দেখতে চাই। সামনে আমার প্রোগ্রাম যেখানে হবে মেহেরবানি করে এটা আপনারা অ্যারেঞ্জ করবেন, কারণ এদের কারণে পুরো মাহফিল বিশৃঙ্খলা। এই যে এখানে কয়েকশো লোক, এইদিকে কয়েকশো লোক, এরা কিন্তু শান্ত, এরা শান্ত। এই যে লক্ষ লক্ষ লোক জড়ো হয়েছে, এদের টাইমের দাম আছে। কি জবাব দিবা তোমরা আল্লাহর কাছে? কেন বিশৃঙ্খলা করো এখানে? একেবারে চুপ, একেবারে চুপ। হ্যাঁ বসে যান, বসেন।